আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নাইমের টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ বিষয় পদার্থ প্রথম পত্র নন মেজর অধ্যায় ৩ গুণন গতি। তো অধ্যায় ৩ গুণন গতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, গুণনশীল কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা নির্ণয় করো। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে একটি গুরুত্বপূর্ণ কমন উপযোগী প্রশ্ন। তো এই প্রশ্নটির সমাধান করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। এখন আমরা প্রশ্নটির সমাধানে চলে এসেছি। তো আজকের প্রশ্নের সমাধানটি হলো, গুণনশীল কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করো। তো প্রথমত আমরা কি ধরি, কোনো অক্ষের সাপেক্ষে গুণনরত কোনো দৃঢ় কণাসমূহের বর যথাক্রমে M1 M2 M3 ডট ডট ডট। তো আমরা কি বরকে এম দ্বারা প্রকাশ করি। তো গুণনশীল কোনো বস্তুর কয়েকটা ভর নিয়ে নিয়েছি, কি M1 বর, M2 বর, M3 বর এবং আরও অসংখ্য হতে পারে। এবং অক্ষ থেকে কণাগুলোর দূরত্বের যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে এই M1 মতো যেহেতু কতগুলো বর নিশ্চিত, এখন আমরা কতগুলো দূরত্ব নিব। অক্ষ থেকে দূরত্ব হচ্ছে R1 R2 R3 ডট ডট ডট, বা অসংখ্য নিতে পারো, অথবা এই তিনটা দিয়ে আমরা করব। এখন কৌণিক বেগ ওমেগা হলে আমরা জানি রৈখিক বেগ বিগ টু ওমেগা আর হবে। তাই আমরা জানি রৈখিক বেগের সূত্রটা কি, বিগ টু ওমেগা আর। কৌণিক বেগ যদি ওমেগা হয় তাহলে রৈখিক বেগ বিগ টু ওমেগা আর হবে। এখন ওমেগা আর কণাগুলোর রৈখিক বেগ যথাক্রমে যদি B1 B2 B3 ডট ডট এরকম হয়, তাহলে M1 বরের কণার গুণন গতিশক্তি, আমরা গুণন গতিশক্তিকে কী দ্বারা প্রকাশ করি, হাফ অফ mv স্কোয়ার। যেহেতু গুণন গতিশক্তি, তাই প্রথম কণার ক্ষেত্রে গুণন গতিশক্তি E1 ইকুয়াল হাফ অফ M1 B1 হোল স্কোয়ার। এটা কি M1 বরের জন্য E1 ইকুয়াল গুণন গতিশক্তি ই দ্বারা যদি প্রকাশ করি, তো E1 ইকুয়াল হাফ অফ M1 B1 হোল স্কোয়ার। এখন দেখো ইকুয়াল হাফ অফ M1 যেভাবে সেভাবে রাখছি, B1 আমরা জানি কি, এই B1 বি ইকুয়াল টু কি ওমেগা আর। তাই আমরা লিখতে পারি ওমেগার তো কোনো পরিবর্তন নাই, তাই আর এর মান কি, যে R1 ধরবো। যেহেতু আমরা M1 নিছি, M1 এর ক্ষেত্রে R1, M2 ক্ষেত্রে R2, M3 ক্ষেত্রে R3। তো এখানে হচ্ছে হাফ অফ M1 যেভাবে আছে বাই B1 হোল স্কোয়ার সমান সমান কি ওমেগা আর হোল স্কোয়ার। তো আর কে হোল স্কোয়ার আর ওয়ানকে হোল স্কোয়ার করলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। অনুরূপভাবে আমরা M2 বরের জন্য কি, M2 বরের জন্য গুণন গতিশক্তি কি হবে, E2, E1 এর পরে কি E2, তে হাফ অফ যেভাবে আছে M1 এর জায়গায় M2, B1 এর জায়গায় B2 হোল স্কোয়ার ইকুয়াল হাফ অফ M1 এর জায়গায় M2 আর 1 এর জায়গায় R2 হোল স্কোয়ার। ওমেগা যেভাবে আছে এটার কোনো পরিবর্তন নাই, ওমেগা স্কোয়ার। তো এভাবে আমরা কি অসংখ্য 3 বার 4 বার 5 বার একসাথে যে যোগ করব ওভাবে হবে, অথবা এই দুইটা নিয়ে আমরা করব সংক্ষিপ্ত আকারে। এখন একইভাবে অগ্রসর হইয়া যোগ করিয়া পাই। এখন এই যেভাবে E1 E2 E3 E4 এভাবে সবগুলো অগ্রসর হয়ে আমরা যদি সবগুলো যোগ করে দিই এখন, তাহলে আমরা মোট গুণন গতিশক্তি কি পাইতাছি। মোট গুণন গতিশক্তি যদি আমরা ER দ্বারা প্রকাশ করি, তাহলে ER ইকুয়াল E1 E2 E1 যোগ E2 যোগ E3 যোগ ডট ডট ডট। আমরা E1কে যোগ করব E1 E2 সাথে, E3 যোগ, তারপর E4 এভাবে যোগ করব, সবগুলো কি যোগ করে দিব। তো যোগ করে দিলে তা আমরা E1 এর জন্য কি পাইছি, হাফ অফ M1 R1 হোল স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে E1 এর মানটা আমরা যেভাবে আছে মানটা বসাই দিছি, হাফ অফ M1 R1 হোল স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস E2 মান বসাইছি। অনুরূপভাবে আমরা E3 বসাবো, E4 বসাবো এভাবে। এখন আমরা যেহেতু সংক্ষিপ্ত আকারে করব, তাই আমরা দুটাই নিতেছি। তো এখন দেখো এই চিত্রটা তোমরা এঁকে নিবে। এটা হচ্ছে একটা অক্ষ, এই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে R1, এটার দূরত্ব হচ্ছে R2, এটার দূরত্ব হচ্ছে R3, এটার দূরত্ব হচ্ছে R4। এই কোণাটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3, এটা হচ্ছে M4। এই যে এটা হচ্ছে একটা কোণা, অক্ষ সাপেক্ষে একটি ঘূর্ণন করতেছে। এটা কি অক্ষর চারদিকে কি ঘূর্ণন করতেছে এই কোণাটা। তো M1 কোণা, M2 M3 M4। এখন দেখো আমরা যদি এখানে সমাধান করি, এখানে এটা তো হাফ আছে, এটা তো হাফ আছে, উভয় পক্ষে যদি আমরা হাফ কমন নেই দুটার ক্ষেত্রে, এখানে থাকতেছে M1, এখানে থাকতেছে R1 হোল স্কোয়ার। এই যে ওমেগাটা যদি আবার কমন নেই, ওমেগাটা যদি আমরা এ সেটে রাখি ওমেগা, তাহলে এখানে থাকতেছে কি M1
R1 হোল স্কোয়ার, এখানে কাছে M2 R2 হোল স্কোয়ার ডট 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 সাথে কাছে ওমেগা স্কোয়ার। এখন হাফ অফ আমরা জানি কি আই এর মান কি আমরা আচ্ছা এখানে দেখো সামেশন, আমরা যদি সামেশন M R স্কোয়ার লিখি তা আমরা সামেশনটা কি জানি, সকলটার যোগফল, এই সবগুলোর যোগফল M1 M2 হোল স্কোয়ার, M2 R2 হোল স্কোয়ার, M3 R3 হোল স্কোয়ার, এবার যতগুলো আছে এই সবগুলোর যোগফলকে আমরা কি সামেশন দ্বারা প্রকাশ করি। তো মূল যেটা আছে M এবং R, কোনটা রে হইতেছে M এবং R এর, তো MR হোল স্কোয়ার সাথে আছে ওমেগা হোল স্কোয়ার। এখন আমরা কি জড়তার ভ্রামকের ক্ষেত্রে কি জড়তার ভ্রামকের যদি আর দ্বারা প্রকাশ করা হয়, আমরা জড়তার ভ্রামকের কি সূত্র কি জানি, I ইকুয়াল টু MR স্কোয়ার। এখন এই সামেশন MR স্কোয়ার সবগুলোর যোগফল, সামেশন MR স্কোয়ার এটারে আমরা লিখতে পারি I এবং ওমেগা স্কোয়ার যেভাবে সেভাবেই হাফ অফ I ওমেগা স্কোয়ার, যেখানে I হচ্ছে জড়তার ভ্রামক। এখন দেখো আমরা কি পাইছি, ER ইকুয়াল কি পাইছি হাফ অফ I ওমেগা স্কোয়ার। তো সুতরাং ER ইকুয়াল টু হাফ অফ I ওমেগা স্কোয়ার। ইহাই নির্ণয় গুণন গতিশক্তির রাশিমালা। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, পরবর্তী নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।